রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের বড়লাহুরিয়া গ্রামের ৫৮ বছর বয়সী কৃষক মোহাম্মদ অঞ্জু শেখ চলতি মৌসুমে নিজের ৮ পাকি জমিতে করেছেন সরিষার আবাদ। বর্তমানে তার জমিতে দক্ষিণা হাওয়ায় দোল খাচ্ছে সরিষার ফুল। দিগন্তজোড়া মাঠে এ যেন হলুদ ফুলের স্বর্গরাজ্য। কৃষক অঞ্জু শেখের মতো এই গ্রামের জামশেদ মোল্লা, নজরুল শেখ, মোহাম্মদ আলমগীর সহ অনেক কৃষকই এবছর করেছেন টরিসাদ, স্থানীয় বাড়ি, বিনা, রায় সহ উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ। আবহাওয়া ভালো থাকায় জেলার ৫ উপজেলায় এবছর ৫,৮৩২ হেক্টর জমিতে সরিষার ফলনও হয়েছে বেশ ভালো। শস্যের ফলন খুব সুন্দর, ভালো। এবার আবহাওয়া ভালো ছিল, ফলন আমরা আশা করি ভালো পাবো। বাড়ি সরিষা 14 এবং আমাদের দেশাল শস্য এটা আমরা রোপণ করেছি। মাঠে এখন যেদিক তাকাই সেদিক হলুদ ফুলে ভরে আছে। আল্লাহর রহমতে আমরা এবার আশা করতেছি ভালো ফলন আমরা পাবো। কার্তিক মাসে রোপণ করা সরিষা মাঘ মাসে সংগ্রহ করবেন কৃষকেরা। জমি প্রস্তুত, সেচ ও সারের খরচ বৃদ্ধি পেয়েছে বলে এবছর বাজারে সরিষার ভালো দাম পেতে চান কৃষকেরা। বিঘে প্রতি তো আপনার 4,000 4,500 টাকা খরচ হয়েছে, তাতে 4,000 4,500 টাকা মন হলে আমাকে একটু পোষায়। ফলন 4 মন 4.5 মন। সারের দাম বেশি, আমাদের আর বছর 3500 টাকা করে শস্যের মূল্য গেছে, এবার 4,000 থেকে 4,500 টাকা মূল্য দেওয়া লাগবে। গেলবার 3,500 টাকা করে বিক্রি করছে, এবার যদি 4,000 টাকা বিক্রি করতে পারি তাহলে রাজবাড়ির কৃষক ভালো হবে। মাঠের পর মাঠ সরিষা ফুলের হলুদ ক্যানভাসে ফুটে উঠেছে প্রকৃতির অপার সৌন্দর্য। এ যেন শীতকালে বাংলার প্রাণের প্রতিচ্ছবি। মাঠের এই সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে মৌমাছির দল। ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহের এই দৃশ্য ভরিয়ে দিচ্ছে প্রকৃতিপ্রেমীদের মন। এমন চোখ জোড়ানো দৃশ্য এখন রাজবাড়ী জেলার সব উপজেলাতেই। এখানে এবার প্রচুর শস্যের আবাদ হয়েছে। তা এইখানে এই হলুদ দেখে আমাদের মনটা ভরে যায়। তাই আমরা প্রতিদিন বিকালবেলা আসি। সরিষা ফুল দেখতেছি, খুব সুন্দর লাগতেছে, নিজের কাছে খুব ভালো লাগতেছে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো, শস্য নিবিড়তা ও জমির উর্বরতা বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। তাদের কৃষি বিভাগের আমাদের পরামর্শ এবং তাদের তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক জ্ঞানের আলোকে তারা এই সরিষার বাম্পার ফলনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এতে রাজবাড়ী সহ পুরা বাংলাদেশে এই ভোজ্য তেলের চাহিদা পূরণ হবে। সরিষা আবাদ হয় তা বিগত দিনের তুলনায় আরো আবাদ বৃদ্ধি করার লক্ষ্যে আমরা কৃষি বিভাগ সচেষ্ট আছি এবং পরামর্শ দিয়ে যাচ্ছি। এদিকে সরিষার আবাদ বৃদ্ধি ও ফলন ভালো পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হচ্ছে প্রণোদনা সহ প্রযুক্তিগত নানাবিধ পরামর্শ। আর সরকারের পক্ষ থেকে কৃষকদেরকে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার বীজ এবং সার সহায়তা করা হচ্ছে। এছাড়া আমাদের মাঠ পর্যায়ে উপসারী কৃষি কর্মকর্তারা কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে।